আজকে শ্লোক 16, তাই তো? হ্যাঁ প্রভু, আজকে শ্লোক সংখ্যা 16। হুম। হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ প্রভু, সকলে শুনতে পাচ্ছেন। কারোর কিছু অসুবিধা নেই তো? হরে কৃষ্ণ। তাহলে শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 16। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত্য, উভয়োরপি দৃষ্টান্ত তনয়স্তত্ত্বদর্শিভিঃ। প্রভুপাদের গীতার গান। অসৎ শরীর এই সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার, উভয়ে বিচার করি করিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত। প্রভুপাদের দ্বারা অনুবাদ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ে প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য ছিল প্রভুপাদের। প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে। এই দেহের কোনোই স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। জ্যোতিরিংশি বিষ্ণুর ভুবনানি বিষ্ণু। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ, নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করে। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ।
বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছুই উদ্ভূত হয়েছেন ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন। মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। বুঝা গেল? তাহলে এখানে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন এই যে আত্মা আর দেহের মধ্যে যে পার্থক্য, এটা কারা সিদ্ধান্ত করে দেখেছেন, বিচার করে দেখেছেন? যারা তত্ত্বদ্রষ্টা পুরুষ, যারা তত্ত্বগতভাবে ভগবান এবং জীব সম্বন্ধে শাস্ত্র তারা মন্থন করে এটা দেখেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই। এই জাগতিক যা জিনিস তার কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই দুটো বস্তুর কথা এখানে উল্লেখ হয়েছে যে এই জড় দেহ বা এই জড় জগতের সবকিছু হয়েছে অনিত্য, এটা সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না, কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতি যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো যারা তত্ত্বদ্রষ্টা পুরুষ তারা এটা শাস্ত্র মন্থন করে পেয়েছে যে জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই, আর যেটা ভগবানের অংশ, অবিচ্ছেদ্য অংশ আত্মা চির শাশ্বত, এর কোনো বিনাশ নেই। তাই ছিল প্রভাত এখানে তাৎপর্যে ব্যাখ্যা করেছে প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। এটা আমরা কি করে জানবো? এখানে বলছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায়, মানে ডাক্তার বিজ্ঞানী এরাও এটা রিসার্চ করে দেখেছে যে প্রতি মুহূর্তে আমাদের দেহের দেহের পরিবর্তন হচ্ছে। এক মিনিট। না না, হয়নি কিছু, একটু আমার আমার ফোনটা একটু হ্যাং হয়ে গেছিল। ঠিক আছে, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে দীপ? হম। তাহলে এখানে আধুনিক যা আধুনিক চিকিৎসক অর্থাৎ ডাক্তার বৈজ্ঞানিক এরা সব রিসার্চ করে দেখেছে
যে প্রতি মুহূর্তে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ওই যে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে। যে আমাদের কোষগুলো আছে দেহের, সেগুলো প্রতি মুহূর্তে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এটা বিজ্ঞানীরা বা যারা ডাক্তার তারাও রিসার্চ করে এটা দেখেছে। হুম। তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয়। একটা বাচ্চা জন্মের পর থেকে তার প্রতি মুহূর্তে যে পরিবর্তন হয় সেটা তো আমরা দেখতে পাই না, সেটা আমরা জানি না। কিন্তু যখন একটু একটু বড় হয় তখন আমরা দেখতে পাই যে না, শিশু ছিল, আস্তে আস্তে সে হাত পা নাড়ছে, সে আমগড়া দিচ্ছে, আস্তে আস্তে হাঁটছে, এটা হচ্ছে পরিবর্তন হচ্ছে। হুম। তো পরিবর্তন হতে হতে তারা এক সময় যৌবনে পদার্পণ করে এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। যৌবন গড়িয়ে আমাদের বৃদ্ধ অবস্থায় উপনীত, এখানে সবসময় আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু অনেকদিন পরে দেখলে বোঝা যাবে। বাচ্চা বাড়ি থাকছে যখন আমরা দেখতে পাচ্ছি না যে ও কি করে বড় হচ্ছে, ধীরে ধীরে যে বড় হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু অনেকদিন পরে যখন দেখবে না ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে, এরকম আমরা মনে করি। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। আমাদের দেহের পরিবর্তন হলেও কিন্তু আমাদের যে আসল সত্তা জীব আত্মা, আত্মার কোনো পরিবর্তন হয় না। ওই শিশুকালেও যে দীপপ্রভু ছিল এখনো সেই দীপপ্রভু আছে, 50 বছর পরে ওই দীপপ্রভুই থাকবে, কিন্তু শরীরটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যে আত্মা, আত্মাটা একই থাকবে প্রত্যেকের ক্ষেত্রে একই। হম। জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। আমাদের দেহ এবং আত্মার মধ্যে তফাৎ এটা, দেহটা পরিবর্তন হবে কিন্তু আত্মার কোনো পরিবর্তন হবে না। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। সনাতন নিত্য, এ যেমন ছিল তেমনই থাকবে। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন। এটা সবাইকে মানতে হবে যে এটা পরিবর্তনশীল। হম। তাই বিষ্ণু পুরাণে এটা উল্লেখ করে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। তো ভগবানের যে অংশ যেমন চিন্ময়, ভগবানের ধামও চিন্ময়। হম। তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ, নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। যারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ তারা এই সৎ আর অসৎ বস্তুকে ঠিক ঠিক ভাবে এরা বুঝতে পারে এবং বুঝে এরা উল্লেখ করেছেন যে জড় দেহের কোনো অস্তিত্ব নেই আর চিন্ময় আত্মার কোনো পরিবর্তন নেই। মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। ভগবান আমাদের সর্বপ্রথম এই উপদেশটা দিয়েছে কি আমরা আমাদের স্বরূপ আর দেহটা দুটো আলাদা বস্তু, এটা বোঝানোর জন্য এই উপদেশটা দিয়েছেন ভগবান স্বয়ং। আমরা তো ভাবি যে আমরা এই দেহ, আমাদের কোনো ঘনিষ্ঠ কেউ মারা গেলে কারো যদি কিছু হয় আমরা ভেঙে পড়ি কেন? আমরা ভাবি যে আমাদের স্বরূপ হচ্ছে দেহটা, কিন্তু আমাদের যে স্বরূপ যে আত্মা, সে আত্মার কথা ভাবি না, যার কোনোদিন কিছু হয় না। হ্যাঁ, সে শোক পায় না, দুঃখ পায় না, আনন্দ পায় না, কোনো কিছুই নয়, সে নিত্য যেমন আছে তেমন থাকবে।
ঠিক আছে, এই পার্থক্যটা যে বোঝার, সেটা প্রথম শিক্ষা। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। তো ভগবানের অংশ যেহেতু, তাই সে ভগবানের নিত্য দাস। এইটা আমাদের বুঝতে হবে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। যখন আমরা জানবো যে আমাদের নিত্য স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস, তখন আমাদের কি হবে, যে ভগবান যে প্রভু আর আমরা তার দাস, তার দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করে। সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। বুঝা গেল? পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্রে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছু উদ্ভূত হয়েছেন ভগবান থেকে। ভগবান থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা, এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। জীব হচ্ছে পরা প্রকৃতি আর ভগবান হচ্ছে অপরা প্রকৃতি। সপ্তম অধ্যায় এই সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আমরা সপ্তম অধ্যায় গেলে এটা বিস্তারিত পাবো। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্ত্রণ। ভগবান আর জীবের মধ্যে কোনো ভেদ নেই, মানে গুণগত ভাবে ভেদ নেই। ভগবানের মধ্যে যা গুণ আছে, জীবের মধ্যে সেই গুণ আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণে। যেমন এক গ্লাস সমুদ্রের জল আর পুরা সমুদ্রের জল, দুটো জলেরই স্বাদ একই রকম। হাঁটাহাঁটি করছে। গুণগত ভাবে আমাদের জানতে হবে যে ভগবান আর জীব একই, কিন্তু পরিমাণগত ভাবে ভেদ। তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ করেন আর জীব হচ্ছেন নিয়ন্ত্রিত হয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সব সর্বাবস্থায় তার নিয়ন্ত্রণে। শক্তি আর শক্তিমান, শক্তিমান থেকে শক্তি আসে, তাই ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করেন আর আমরা নিয়ন্ত্রিত হই তার আন্ডারে। সে যেমন চালায় তেমন চলে। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীব সমূহ পরমেশ্বর ভগবানের অধীন। প্রভু ভৃত্য গুরু শিষ্য যেমন পার্থক্যটা থাকে, যে গুরুর আন্ডারে থাকে তার শিষ্য, সেরকম আমরা ভগবানের অধীন সবাই। মায়ের অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে, তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। জীব যখন মায়ের দ্বারা চালিত হয়, তখন এই ভগবানের কথা সে বুঝতে পারবে না কিছু। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে দান করেছেন। এখানে শুধু ভগবতের তাৎপর্য সমাপ্ত। তাহলে এখানে এই ভগবত গীতাটা কেন দিয়েছে, যে এই মায়ার অন্ধকার থেকে বের হয়ে আমরা যেন ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা যেন পুনঃ প্রতিষ্ঠা করতে পারি। এটা হচ্ছে আমাদের মুখ্যম উদ্দেশ্য। তাহলে গীতা হচ্ছে আমাদের মায়া মুক্ত হওয়ার প্রাথমিক যে পরিস্থিতি, সেটা আমাদের দিয়েছেন ভগবান। বোঝা গেল? বুঝতে কার কি অসুবিধা, এর মধ্যে কার কি প্রশ্ন?
যেটুকু বাবা তাৎপর্য লিখেছে বুঝতে অসুবিধা হলে বলতে পারে একে একে। এই তাৎপর্য থেকে। মানে ভয় করার কোনো ব্যাপার নেই, লজ্জার কোনো ব্যাপার নেই। আমরা এটাকে জানার জন্য সবাই একত্রিত হয়ে বসেছি। কেউ বুঝতে না পারলে হুম, তবু আমি বাজারে ছিলাম, এখন থেকে বাড়িতে ছিলাম, ওই জন্য তোমার টোটাল বন্ধ ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুবিধা অসুবিধা হতেই পারে। প্রভু আমার একটা প্রশ্ন আছে। বলেন। প্রভু বলতে পারি এখন? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এই যে গুরু এবং শিষ্য সম্পর্ক মতো, মানে এটা কি জিনিসটা বুঝলাম না। গুরু হচ্ছে শিষ্যকে গাইড দেবে, শিষ্যকে শাসন করবে। গুরুর আন্ডারে শিষ্য থাকে, শিষ্যের আন্ডারে গুরু থাকে না। এখানে এক্সাম্পল দিয়েছে, যেমন একজন শিষ্য তার গুরুদেবের আন্ডারে অধীনে থেকে ভগবানের সেবা করে। হ্যাঁ, একজন প্রভু তার ভৃত্য, একজন মালিক তার বাড়িতে চাকর আছে, তার মানে কি চাকর সে মালিকের নির্দেশ মতন কাজ করবে। সেরকম ভগবান হচ্ছেন প্রভু, জীব হচ্ছে তার নিত্য দাস। সেটা বোঝানোর জন্য এটা বলছে যে ভগবান প্রভু, আমরা হচ্ছে তার জীব কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমাদের দুঃখের অবসান তখনই হবে যখন আমরা ভগবানকে আমাদের প্রভু বলে স্বীকার করতে পারবো। বোঝা গেল? সেইটা বোঝানোর জন্য গুরু শিষ্য প্রভু ভিত্ত এটা এক্সাম্পল দিয়েছে যে একজন গুরু তার শিষ্য তার কথা মতন চলবে, তার আন্ডারে থাকবে, এবং গুরু তার শিষ্যকে সৎপথে পরিচালিত করবে। আর কিছু? বোঝা গেল তো? হ্যাঁ প্রভু, বুঝেছি। হম। আর কারো কিছু প্রশ্ন, কিছু মন্তব্য আলোচনা করলে ক্লিয়ার হবে।